শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে ব্লগটা দেখছো। বন্ধুরা, যারা নতুন আসবে তারা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, আর সবাই ভিডিওতে একটা লাইক দেবেন। লাইক দিলে আমরা নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। তো বন্ধুরা, আমার দুই ছেলের খুবই ইচ্ছে ছিল জন্মদিনে যাওয়ার, তার বোনের জন্মদিন, তো কিন্তু তারা যেতে পারলো না। তো বন্ধুরা, কেন আমার দুই ছেলে জন্মদিনে যেতে পারলো না আর কার জন্মদিনে, সেটা দেখার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। আর ভিডিও শেষে কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা। তো বন্ধুরা, প্রতিদিনকার মতো চলে এসে পুজো করতে। এই যে পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল। তো পুজো সকাল সকাল দিয়ে দিলে একটা মনটাও একটা আনন্দ থাকে যে না, পুজো দেওয়া হয়ে গেল। সব ঠাকুরে ফুল টুল দিয়ে দিলে সকাল সকাল মনটাও ভালো থাকে। তো বন্ধুরা, এই যে আমাদের উঠানের মধ্যে দেখুন কীরকম পাখিগুলো এসে সব ওই খুদ চাল দিয়েছি সেইগুলো খাচ্ছে। তো এই যে এখন রান্না করব। তো শঙ্কুর বাবা গেছে বাজারে, আসেনি, ওই পনির আনতে গেছে। আর এদিকে শুভ্র স্কুলে গেছে, আর শঙ্কুর সাইকেলের খারাপ, সাইকেল সারাতে গেছে, ওরা বাড়িতে কেউ নেই। তো সেই সুযোগে আমি এই পাখিগুলোকে খাবার দিয়ে এই দেখছি কি প্রচুর পাখি এসে গেছে, কাক থেকে শুরু করে শালিক পাখি। আর এই পাখিকে আমরা বলি সাত ভয়া পাখি। তো মানে এরা যে এখানে থাকুক না কেন, সাত ভাই থাকে, এইটাই আমরা বলি। তো এই পাখিগুলোকে কী পাখি বলে ঠিক মনে আসছে না। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কি রান্না বান্না হচ্ছে আর কি খাওয়া দাওয়া হচ্ছে, তো সেইগুলো বলছি। তো এই যে তারপরে তো বৃষ্টির মধ্যে শঙ্কু কীরকম ভিজলো দেখলেন তো। তারপরে আমাদের বিড়ালটার পায়ে একটা ওই অন্য বিড়াল এসে মেরেছিল, দিয়ে একটা দাগ হয়ে গেছে, আজ কয়েকদিন ব্যথা কষ্ট পাচ্ছে। তো এই ওষুধ দেওয়া হচ্ছে, ভালো হচ্ছে না। তো তারপরে এই যে বৃষ্টি থেমে গেছে, তা হালকা হালকা বৃষ্টি পড়ছে। শুভ্র স্কুল থেকে চলে এলো। তো আমরা এবার দুপুরে খাওয়া দাওয়া করে নেব। দুপুরে রান্না হয়েছে আজকের এই নিরামিষ রান্না, 4-5খানা তরকারি রান্না হয়েছে। এই জাল কুমড়ো চচ্চড়ি হয়েছে, আলু ভাজা হয়েছে, আর হচ্ছে ওই পনির নিয়ে আসছিল। তো পালং শাক খুঁজে গিয়েছিল বাজারে, পালং শাক পায়নি, পালং শাক পেলে পালং পনির হতো। তো তাতে আমি বাগানে ওই 2-4টে পাতা ছিল পালং শাকে, তা বেটে দিয়েছি, কিন্তু তাতে হয়নি মোটামুটি। যাই হোক, নামে পালং পনির হয়েছে। আর ওই কচু ভাজা হয়েছে, আর হচ্ছে ওই কচু দিয়ে বেগুন আলু টমেটো দিয়ে একটা ঝোল বানিয়েছি, নিরামিষ পাতলা ঝোল। তো এই যে এখানে সবাই খেয়ে নিচ্ছে, শঙ্কু শুভ্র তার বাবা খাচ্ছে, ওদের খাওয়া হয়ে গেলে আমি তারপরে খেয়ে নেব। তো বিকেলে খাওয়া দাওয়ার পরে এই শঙ্কু চলে গেছে গানের ক্লাসে, আর শুভ্রত আজকে টিউশন বাড়িতে নেই, তার বাবা চলে গেছে। এই যে জন্মদিনের কথা বলছিলাম, এই জন্মদিনটা হচ্ছে আমার মামা শ্বশুরের ঘরে, মানে শঙ্কুর বাবার মামা বাড়ি। তো বড় মামার একমাত্র ছেলে, তার একমাত্র মেয়ে, না মানে বড় মামার নাতনি, একমাত্র নাতনি, তার হচ্ছে জন্মদিন হচ্ছে। তা অনেক করে ডাকছিল, কিন্তু মন চাইলো যেতে পারিনি। তো বন্ধুরা, একে সবাই আশীর্বাদ করবেন দূর থেকে। তো এই যে কেক কাটা হচ্ছে। না ফাটিয়ে আমি তোকে এইটা বলতে না, আমি জানি না ওটা হচ্ছে ঘুরে দিলে খুলে আমি তোমার বাবাকে খাও, তোমার বাবাকে কেউ তো তোমার বাবাকে হ্যাপি বার্থডে টু
हाँ से जाके केक को काटे बारी देते अरे बाकी को अरे छाड़ा ओ छाड़ाई दो अरे मोटू हटा ना अरे ऊपर একটা अबे बाजे डू यू सजा करे तो केक करे ओ केक के पोले होगा खाओ ये चिकले ची हटाओ ना हां खाओ इसे अरे ठीक करे दो আমি বুঝতে বলে আমি একটা বার হ্যাঁ अरे बाजार की तू तो लिया सब ओ बाजार पीछे जाइए देखो ताकि पीछे आई मोबाइल लगा है नाम तो लगाओ अरे बारो तो नहीं बारो पर दिखते थे बोलिए साला लगा लगा ना अरे तेरे पास गई ना अरे बोलिया वाला तू बढ़ाओ तो बाबू सामने है तेरे चल छोटे सिया से चौकी से अरे मुझे दे ओए दे दे ना ओए मुझे दे दे अल्लाह छोड़े दिया बाबा का कम नहीं तो अरे ना हम जावला तीन में आत्मा गाइयो बैग लो এই জোরে যাবে বাবাই तो ভালোই কাটে দে ভালোই কাটে যায় হ্যাঁ রাখি দে দিদি अबे इधर আর রাখতে হবে না রাখি দে আমার জন্মদিনে जाओ जाओ भीतर जाओ यार जन्मदिन कर ले ताके नाम लाओ ना भाई बैले कोई नहीं ओए ओए पुस्तरी के दाओ सबाई एक कर दाओ अरे जा अरे फाटे ना ভালো লাগবে দেখতে তো बाबू बाबू এটা মন দিলে তো দিলি তো তুমি দিলে যাও हां ये रे ला धरो धरो आ दादा की काटले ও মন হইগা ভাই ওটা কি আরো জ্বলবে না জ্বলিছে তো ও হইছে তো বন্ধুরা দেখলেন ওই হচ্ছে কেক কাটলো দেখলেন সব কিছু কিছুটাই শেয়ার করা হলো। তো এইখানে তার কাকিমা তাকে বরণ করে নিচ্ছে, আশীর্বাদ করছে। তো বন্ধুরা সবাই ওকে দূর থেকে আশীর্বাদ করবেন, ও যেন একজন ভালো মানুষ হয়ে ওঠে আর সুস্থ সবল থাকে, দীর্ঘজীবী হয়। তো এখানে ওদের খাওয়ার ব্যবস্থা হয়েছিল, ফ্রাইড রাইস আর হচ্ছে ওই পায়েস তো জন্মদিনে থাকে, তারপরে হচ্ছে এই বেগুনি করেছে আর মিষ্টি রয়েছে, তারপরে এই যে চিলি সয়াবিন হয়েছে। এইগুলোই আর কেক কেটেছে ওইখানে, এইগুলো দিয়ে ওই কিছু আত্মীয় স্বজন এসছে, সবাই এগুলো খাওয়া দাওয়া করে নেবে, করেও নিয়েছি অনেকে। তো জন্মদিনের এটা কেমন লাগলো, এই আমাদের গ্রামের সাধারণভাবে এই জন্মদিন বাড়িতে এইভাবেই পালিত হয়। সব বড়রা আশীর্বাদ করে বাচ্চাদের,
আর আর অন্যান্য ছোটো বাচ্চারা এসেও সেখানে আনন্দ করে। তো আমার 2 ছেলে যেতে পারলো না, তার বোন হয়, তো তার জন্য তাদের মনে খুব দুঃখ। বললো যে বোনের জন্মদিনটাই পরীক্ষার সময় পড়তে হলো, আর কী করবো, আমরা যেতেও পারলাম না। আর তারপর রবিবার দিন যদি হতো যেতে পারতাম। সন্ধ্যাবেলা, রবিবার দিন সন্ধ্যাবেলা তেমন কিছু ছিল না, তাও ভালো শঙ্কর বাবা বাড়িতে ছিল বলে যেতে পারলো মেয়েটাকে আশীর্বাদ করতে, এটাই ভালো। তো আমিও দূর থেকে আশীর্বাদ করছি, ও ভালো থাকুক, সুস্থ থাকুক। মন চাইলেও যেতে পারি না, কারণ এই ছেলেদের পড়াশোনার জন্য মাকে তো এই সময়টা দিতে হবে, কিছু করার নেই। দুজনের পরীক্ষা, শঙ্কুর গানের পরীক্ষা এসে গেছে, তার জন্য গানের ক্লাস মিস করা যাবে না। এদিকে শুভ্রার পরীক্ষা চলছে। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।